রহমান তো এমন এক সত্তার নাম, যিনি দুনিয়ার প্রত্যেকটা মানুষের হায়াত দান করেন, যিনি দুনিয়ার প্রতিটা মানুষের রিজিক দান করেন, যিনি দুনিয়ার মানুষের মরণ দান করেন। এই তিনটা জিনিস আল্লাহ তাআলা নিজের কুদরতের হাতে রাখছেন। আপনারা বলেন হায়াতের মালিককে? জোরে বলবেন, জোরে বলবেন। হায়াতের মালিককে? রিজিকের মালিককে? মরণের মালিককে? আমাদের দুনিয়াতে মানুষ দুই ভাগে বিভক্ত। একজন হলো বেঈমান, আর একজন হলো ইমানদার। ইমানদারদের মধ্যে অনেক প্রকার আছে, কেউ আমল করে, কেউ আমল করে না। আল্লাহ রহমান, এই জন্যই যারা আল্লাহর দুশ্মন, এদের টাইম হায়াতটাও আল্লাহ নির্ধারণ করে রাখছেন, রিজিকটাও নির্ধারণ করে রাখছেন, মরণটাও নির্ধারণ করে রাখছেন। যারা আল্লাহর নাফরমানি দুনিয়াতে করে, আল্লাহ তাদেরকে সময় মতন খাবার দেয় কিনা বলেন? হায়াত সময় মতন নির্ধারণ করে দিছে কিনা বলেন? যতদিন বান্দা দুনিয়াতে হায়াত থাকবে ততদিন পর্যন্ত তার রিজিক সময় মতন আল্লাহ তাআলা পৌঁছায় দেন। এখন আসেন, মরণ প্রতিটা মানুষের পিছনে পিছনে আছে। মরণ হয় না কেন? আল্লাহর হুকুম নাই। আল্লাহর হুকুম যখন হবে তখন মরণটা হবে, কিন্তু মরণ নির্ধারণ করা হয় শবে বরাতের রাত্রে। আপনারা শুনছেন নি? মরণ নির্ধারণ হয় কবে? শবে বরাতের রাত্রে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মরণ নির্ধারণ হয় কি? শবে বরাতের রাত্রে। কিন্তু আল্লাহ তাআলা বান্দার মরণটা 1 বছর আগে নির্ধারণ করেন, কিন্তু জানান কবে? কয়েকদিন মরণের আগে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তো রহমান, এই জন্যই তোমার মরণটা কিন্তু 1 বছর আগে আমি নির্ধারণ করি। 1 বছর আগে যদি আব্দুর রহমানের মরণ নির্ধারণ হয়েছে, এই কথাটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানাইয়া দেন, তাহলে খাওয়া বন্ধ করে দিব, বিবাহ শাদী বন্ধ করে দিব, জমিনে কাজকর্ম করবে না, বিবাহ শাদী করবে না, ব্যবসা করবে না, সংসারের দায়িত্ব নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি রহমান তোমার মরণটা নির্ধারণ করি 1 বছর পূর্বে, জানাই মরণের কিছুদিন আগে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মরণ আল্লাহ 1 বছর পূর্বে নির্ধারণ করে, কিন্তু আল্লাহ তাআলা রহমান হিসাবে ওই বান্দা আর বান্দির মরণটা জানা মাত্র মরণের কিছুদিন পূর্বে। ভাই মাইক খুব বিরক্ত করতেছে, কথাটা বুঝছেন নি? কেন 1 বছর আগে আল্লাহ মরণ নির্ধারণ করলেন আব্দুর রহমানের? কেন জানাইলেন না? যদি মরণের কথাটা 1 বছর আগে জানা, আপনারা বলেন আব্দুর রহমান কি বিয়া শাদীর প্রস্তুতি নিবে না? মরণের সংবাদটা যদি 1 বছর আগে জানা, খাওয়া বন্ধ করে দিব, ঘুম বন্ধ করে দিব, পেশাব পায়খানা বন্ধ করে দিব, জমিনে কাজকর্ম করবে না, ব্যবসা করবে না, অফিসের মানে এই চাকরির অফিসে যাবে না। আল্লাহ বলে, বান্দা আমি রহমান তোমার মরণ নির্ধারণ করি 1 বছরের পূর্বে, কিন্তু তুমি যাতে দুনিয়ার আঞ্জাম সঠিক মতন দিতে পারো, এই জন্যই তোমার মরণটার সংবাদ জানাই আমি আল্লাহ মরণের কিছুদিন পূর্বে, যাতে তোমার বিবাহ সাথীর ঘাটতি না সমস্যা না হয়, চাকরি করার সমস্যা না হয়, ব্যবসা করার সমস্যা না হয়। তাহলে রহমান চিনছেন তো? কি কন? রহমানের পরিচয় পাইলেন? যিনি আপনি আমার হায়াতের মালিক ওনা হলেন রহমান, যিনি আপনি আমার রিজিকের মালিক ওনা হলেন রহমান। আল্লাহর ইবাদত করলেও আপনার রিজিক সময় মতন পৌঁছায় দিবে, আল্লাহর ইবাদত না করলেও সময় মতন কি রিজিক পৌঁছায় দিবে। নামাজ পড়লেও সময় মতন রিজিক পৌঁছায় দিবে, নামাজ না পড়লেও সময় মতন রিজিক পৌঁছায় দিবে। নামাজ পড়লেও সময় মতন মরণ আসবে, নামাজ না পড়লেও সময় মতন কি মরণ আসবে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 63 বছরের হায়াত দিয়া দুনিয়াতে প্রেরণ করেছিলেন। এর মধ্যে 40 বছর পর্যন্ত সমাজের লোকের সাথে ওঠা বসা, লেনদেন করা, মিলামেশা করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছিলেন। যখন 40 বছর পূর্ণ হয় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে নবুয়ত দান করেন। নবুয়ত নাজিল হওয়ার পরে রাসূলকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন 23 বছরের জিন্দেগি। 13 বছর কাটাইছেন মক্কাতে, 10 বছর কাটাইছেন মদিনাতে। মক্কা অবস্থান কালে মাক্কি জীবনী বলে, আর মদিনা 10 বছর ছিলেন, এই জীবনীকে মাদানী জীবনী বলে।
40 বছর পর্যন্ত রাসূল কাউকে নামাজের কথা বলেন না, 40 বছর পর্যন্ত রাসূল কাউকে রোজার কথা বলেন না, 40 বছর পর্যন্ত রাসূল কাউকে হজের কথা বলেন না। সকলের কাছেই নবী ভালো ছিলেন। কারণ আপনারা জানেন মক্কাতে বেঈমান কাফেররা নবীকে একটা উপাধি দিয়েছিলেন, এটা ছিল আল আমিন, একমাত্র আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বিশ্বাসী। এটা বেঈমান কাফেররা দিয়েছিল। কেন? নবীর চরিত্র ছিলেন মহান চরিত্র, ওনার ব্যবহারে কেউ কষ্ট পায় না, ওনার লেনদেনে কেউ কষ্ট পায় না, ওনার মুআমেলা কেউ কষ্ট পায় না। যখন এই মক্কাতে আল্লাহর পক্ষ থেকে নবীর উপর নবুয়তের দায়িত্ব আসলো, তখন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যত বিধিবিধান আপনার উপর নাজিল করেছি সমস্ত বিধিবিধান আপনার উম্মতের কাছে পৌঁছাইয়া দেন। মক্কাতে আল্লাহ রাসূল একত্ববাদীর দাওয়াত শুরু করলেন যে দেখো, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে দেবদেবীর সামনে মাথা নত করলে তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো, সূর্যের সামনে যদি মাথা নত করো তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো, এই আগুনের সামনে মাথা নত করলে তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এই আওয়াজ মক্কাতে চালু করলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, রহমানকে সেজদা করো। তখন মক্কার মানুষরা রাসূলকে প্রশ্ন করতে শুরু করলেন যে মুহাম্মদ, আপনি বললেন আল্লাহর প্রতি ঈমান আনার পরে দেবদেবীর সামনে মাথা নত করলে ঈমান নষ্ট হয়ে যায়, আল্লাহর প্রতি ঈমান আনার পরে অগ্নির সামনে মাথা নত করলে ঈমান নষ্ট হয়ে যায়, আল্লাহর প্রতি ঈমান আনার পরে সূর্যের সামনে মাথা নত করলে ঈমান নষ্ট হয়ে যায়, মানে রহমানকে আমরা জানতে চাই। যখন বেঈমান কাফের মুশরিকরা আমাদের নবীকে রহমানের পরিচয় জানতে চান, তখন আল্লাহ তাআলা সূরা রহমানের পুরা সূরাটা আল্লাহ তাআলা নাযিল করেছেন। একক আয়াতে একক নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, বান্দা তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও বলো। রহমানের 1 নম্বর পরিচয় হাদিসের মধ্যে রাসূল দিয়েছেন যে আল্লাহ তাআলার 100 দয়া আছে, এর মধ্যে 99টা দয়া আল্লাহ নিজের কাছে রাখলেন, আর একটা দয়া তামাম পৃথিবীর সকল মানুষের মাঝে বন্টন করে দিয়েছেন, জীবজন্তুর মাঝে বন্টন করে দিয়েছেন। একটা দয়াকে তামাম পৃথিবীর সমস্ত মানুষের মাঝে বন্টন করে দিয়েছেন, জীবজন্তুর মাঝে বন্টন করে দিয়েছেন। আর এরকম দয়া মার অন্তরে আছে একটা অবুঝ সন্তান। মনে করেন পেটের ভিতরে আসছে, সন্তানটা লাড়াচড়া করে, এখনো দুনিয়াতে আসে না, মা কষ্ট করে সময় মতন খাইতে পারে না, বমি বমি ভাব, এরপরেও সন্তানের মহব্বত কি পরিমাণ। মাকে যখন পেটের ভিতরে লাড়াচাড়া করে, পেট হাত দিয়ে মা বলে, বাবারে তুমি যতই কষ্ট দাও কিন্তু তোমার মহব্বত কিন্তু আমার অন্তরে আছে। তাফসীরে রুহুল মানিতে লেখে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন সন্তানটাকে প্রেরণ করেন, সন্তানটাকে প্রেরণ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য খাবারের ব্যবস্থাটা আগে করেন। এইটা হলো মার স্তনের ভিতরে এমন দুধের ব্যবস্থা আল্লাহ করেছেন যেটা কোনো ডাক্তারও করতে পারে না, কোনো বৈজ্ঞানিক করতে পারে না। আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমি এত মহব্বত করে এত ভালোবাসি, তুমি যখন দুনিয়াতে তোমার মায়ের পেটের ভিতরে ছিলা, তোমার জন্য তোমার খাবারের ব্যবস্থা তোমার মা করতে পারে না, তোমার জন্য খাবারের ব্যবস্থা কোনো ডাক্তারও করতে পারে না, কোনো ইঞ্জিনিয়ারও করতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান হিসাবে তোমার মার স্তনের ভিতরে দুধের ব্যবস্থা করেছিলাম। ছিদ্রি কিন্তু একটা দেয় না, একাধিক ছিদ্রি দিয়েছে, যখন তুমি দুধ পান করো যাতে তোমার কষ্ট না হয়, এমনভাবে আল্লাহ তাআলা ফিটার হিসাবে মার স্তনটাকে ব্যবহার করেছিলেন। আজকে দেখা যায় মা ঠান্ডা দুধ খাওয়াবে, বাচ্চারা কাশি হয়ে যাবে, কফ হয়ে যাবে, এই জন্যই দুধটা গরম করে মা সন্তানকে এই গরম দুধ পান করা। আল্লাহ বলে, বান্দা আমি রহমান, এই জন্যই তোমার মার স্তনের ভিতরে দুধটা ঠান্ডা না, আরামদায়ক দুধ হিসাবে আমি আল্লাহ ব্যবস্থা করেছিলাম। এখানেই কিন্তু রহমানের পরিচয় শেষ নয়। রহমান বলেন, ও বান্দা তুমি যখন দুনিয়াতে গিয়েছিলা তোমার জবান ছিল, এই জবান দিয়ে কথা বলার শক্তি ছিল না, হাত ছিল, হাত দিয়ে খাবার গ্রহণ করার শক্তি ছিল না, পা ছিল,
পা দিয়ে জমিনে চলাফেরার শক্তি ছিল না। আমি রহমান তোমাকে জবান দিয়ে কথা বলার শক্তি দান করেছি। আমি রহমান তোমাকে হাত দিয়ে কবর গ্রহণ করার শক্তি দান করেছি। আমি রহমান তোমাকে পা দিয়ে জমিনে চলাফেরার শক্তি দান করেছি। রহমানের 2 নম্বর বৈশিষ্ট্য, রহমান তো এমন এক সত্তার নাম যিনি দুনিয়ার প্রত্যেকটা মানুষের হায়াত দান করেন, যিনি দুনিয়ার প্রতিটা মানুষের রিজিক দান করেন, যিনি দুনিয়ার মানুষের মরণ দান করেন। এই 3টা জিনিস আল্লাহ তাআলা নিজের কুদরতের হাতে রাখছেন। আপনারা বলেন হায়াতের মালিককে? জোরে বলবেন, জোরে বলবেন। হায়াতের মালিককে? রিজিকের মালিককে? মরণের মালিককে? আমাদের দুনিয়াতে মানুষ 2 ভাগে বিভক্ত। একজন হলো বেঈমান আর একজন হলো ইমানদার। ইমানদারদের মধ্যে অনেক প্রকার আছে, কেউ আমল করে কেউ আমল করে না। আল্লাহ রহমান, এই জন্যই যারা আল্লাহর দুশ্মন এদের টাইম হায়াতটাও আল্লাহ নির্ধারণ করে রাখছেন, রিজিকটাও নির্ধারণ করে রাখছেন, মরণটাও নির্ধারণ করে রাখছেন। যারা আল্লাহর নাফরমানি দুনিয়াতে করে আল্লাহ তাদেরকে সময় মতন খাবার দেয় কিনা বলেন? হায়াত সময় মতন নির্ধারণ করে দিছে কিনা বলেন? যতদিন বান্দা দুনিয়াতে হায়াত থাকবে ততদিন পর্যন্ত তার রিজিক সময় মতন আল্লাহ তাআলা পৌঁছায় দেন। এখন আসেন, মরণ প্রতিটা মানুষের পিছনে পিছনে আছে। মরণ হয় না কেন? আল্লাহর হুকুম নাই। আল্লাহর হুকুম যখন হবে তখন মরণটা হবে, কিন্তু মরণ নির্ধারণ করা হয় শবে বরাতের রাত্রে। আপনারা শুনছেননি? মরণ নির্ধারণ হয় কবে? শবে বরাতের রাত্রে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মরণ নির্ধারণ হয় কি? শবে বরাতের রাত্রে। কিন্তু আল্লাহ তাআলা বান্দার মরণটা 1 বছর আগে নির্ধারণ করেন, কিন্তু জানান কবে? কয়েকদিন মরণের আগে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তো রহমান, এই জন্যই তোমার মরণটা কিন্তু 1 বছর আগে আমি নির্ধারণ করি। 1 বছর আগে যদি আব্দুর রহমানের মরণ নির্ধারণ হয়েছে, এই কথাটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানাইয়া দেন, তাহলে খাওয়া বন্ধ করে দিব, বিবাহ শাদী বন্ধ করে দিব, জমিনে কাজকর্ম করবে না, বিবাহ শাদী করবে না, ব্যবসা করবে না, সংসারের দায়িত্ব নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি রহমান তোমার মরণটা নির্ধারণ করি 1 বছর পূর্বে, জানাই মরণের কিছুদিন আগে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মরণ আল্লাহ 1 বছর পূর্বে নির্ধারণ করে, কিন্তু আল্লাহ তাআলা রহমান হিসাবে ওই বান্দা আর বান্দির মরণটা জানা মাত্র মরণের কিছুদিন পূর্বে। ভাই মাইক খুব বিরক্ত করতেছে, কথাটা বলছেন কেন? 1 বছর আগে আল্লাহ মরণ নির্ধারণ করলেন আব্দুর রহমানের, কেন জানাইলেন না? যদি মরণের কথাটা 1 বছর আগে জানা, আপনারা বলেন আব্দুর রহমান কি বিয়া শাদীর প্রস্তুতি নিবে না? মরণের সংবাদটা যদি 1 বছর আগে জানা, খাওয়া বন্ধ করে দিব, ঘুম বন্ধ করে দিব, পেশাব পায়খানা বন্ধ করে দিব, জমিনে কাজকর্ম করবে না, ব্যবসা করবে না, অফিসের মানে চাকরির অফিসে যাবে না। আল্লাহ বলে, বান্দা আমি রহমান তোমার মরণ নির্ধারণ করি 1 বছরের পূর্বে, কিন্তু তুমি যাতে দুনিয়ার আঞ্জাম সঠিক মতন দিতে পারো, এই জন্যই তোমার মরণটার সংবাদ জানাই আমি আল্লাহ মরণের কিছুদিন পূর্বে, যাতে তোমার বিবাহ সাথীর ঘাটতি না সমস্যা না হয়, চাকরি করার সমস্যা না হয়, ব্যবসা করার সমস্যা না হয়। তাহলে রহমান চিনছেন তো? কি কন? রহমানের পরিচয় পাইলেন? যিনি আপনি আমার হায়াতের মালিক ওনা হলেন রহমান, যিনি আপনি আমার রিজিকের মালিক ওনা হলেন রহমান। আল্লাহর ইবাদত করলেও আপনার রিজিক সময় মতন পৌঁছায় দিবে, আল্লাহর ইবাদত না করলেও সময় মতন কি রিজিক পৌঁছায় দিবে। নামাজ পড়লেও সময় মতন রিজিক পৌঁছায় দিবে, নামাজ না পড়লেও সময় মতন রিজিক পৌঁছায় দিবে। নামাজ পড়লেও সময় মতন মরণ আসবে, নামাজ না পড়লেও সময় মতন কি মরণ আসবে। এই জন্য রহমানের পরিচয় পাইলাম। এখন আসেন আল্লাহ দ্বিতীয় আয়াতে যেন বললেন, আল্লামাল কুরআন, আর রহমান যিনি অসীম দয়ালু, আল্লামাল কুরআন যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন। আপনারা বলেন, আগে আল্লাহ তাআলা মানুষ দুনিয়াতে সৃষ্টি করলেন, এরপরে কোরআন প্রেরণ করলেন,
কিন্তু আল্লাহ সূরা রহমানের 2 নম্বর আয়াতে যেন বলছেন আল্লামাল কোরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহর দৃষ্টিতে মানুষ 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক প্রকারের মানুষ হলো জন্মগত মানুষ, আর এক প্রকারের মানুষ হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ, আপনি আমি যেদিন মানুষের কুলে জন্ম নিয়েছি সেদিন থেকেই মানুষ। এই মানুষ হওয়ার জন্য স্কুলে পড়া কোনো দরকার নাই, এই মানুষ হওয়ার জন্য কলেজে পড়া কোনো দরকার নাই, এই মানুষ হওয়ার জন্য মাদ্রাসাতে পড়া কোনো দরকার নাই। যেদিন মানুষের কুলে জন্ম নিয়েছি সেদিন থেকে আপনি আমাদেরকে সকলেই মানুষ বলে। আমাদের ইমানদারদের মধ্যে এক প্রকারের মানুষ আছে কিনা যারা চুরি করে? আমাদের ইমানদারদের মধ্যে এক প্রকারের মানুষ আছে কিনা যারা দুর্নীতি করে? আমাদের ইমানদারদের মধ্যে এক প্রকারের মানুষ আছে কিনা যারা জিনার কাজে লিপ্ত থাকে? আমাদের ইমানদারের মধ্যে এক প্রকারের মানুষ আছে কিনা যারা মানুষের ক্ষতি করে? এখন আসেন, মানুষের কুলে জন্ম নিলে কি মানুষ হওয়া যায় না? আল্লাহর দৃষ্টিতে যদি মানুষ হতে চান তাহলে কোরআন শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নাই। কারণ কোরআন শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে মনুষ্যত্ব অর্জন হয়। আর যারা কোরআন শিক্ষা নিবে না এদের দ্বারা সঠিক পথে চলা কি সম্ভব হবে না। এই জন্যই আল্লাহ বলছেন, তুমি যদি আমার দৃষ্টিতে মানুষ হতে চাও কোরআনের তেলাওয়াতের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের বিধানের সাথে সম্পর্ক রাখতে হবে, তাহলে আল্লাহর দৃষ্টিতে মানুষ হওয়া যাবে। এখন আসেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বাবা যদি সন্তানের মালিক হন তাহলে আপনার উপর সন্তানের মৌলিক অধিকার হলো 3টা। 1 নম্বর অধিকার সুন্দর একটা নাম রাখা। 2 নম্বর অধিকার, যেই খুতবার শুরুতে সহিহ বুখারী শরীফের একখানা হাদিস আপনাদের সম্মুখে পেশ করলাম। আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটা মুসলমানের সন্তানের জন্য কোরআন শিক্ষা করা ফরজ। আজকে দেখা যায় স্কুলের সামনে ওই হাদিস, ভার্সিটির সামনেও এই হাদিস, মাদ্রাসার সামনেও এই হাদিস। এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো দ্বীনি ইলম, ইলমে ওয়াহি, যেটা মানুষকে দুনিয়াতে প্রেরণ করার পূর্বেই লৌহে মাহফুজের মধ্যে এই 30 পারা কোরআনুল কারীম হেফাজত করে আল্লাহ রাখছিলেন, সংরক্ষণ করে আল্লাহ রাখছিলেন। আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যেই কিতাবুল্লাহ নাযিল করলেন, এই কিতাবুল্লাহর ইলম সম্পর্কে আল্লাহ রাসূল এই হাদিস উদ্দেশ্য করে বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়ের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কারণ দুনিয়াতে সবচেয়ে বড় বিবেক হলো নিজের, সবচেয়ে বড় আদালত হলো নিজের বিবেক। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে সবচেয়ে বড় আদালত কোনটা? তোমার বিবেক। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা জানতে চাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আদালত কোনটা? তোমার বিবেক। আবার আবু হুরায়রা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা জানতে চাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আদালত কোনটা? তোমার বিবেক। এই জন্যই দুনিয়াতে যত মানুষ অন্যায় করে, জেনে শুনে অন্যায় করে, সুরে জানে এটা অন্যায়, দুনিয়ার স্বার্থের জন্য করে। বাটপার দুর্নীতিবাজ যারা করে এরা জানে অন্যায়, দুনিয়ার স্বার্থের জন্য করে। যারা জিনার কাজ করে জানে অন্যায়, এর ফলে কেন করে? দুনিয়ার স্বার্থের জন্য করে। দুনিয়াতে যত মানুষ অন্যায় কাজের সাথে জড়িত, প্রত্যেকটা মানুষ জেনে শুনে অন্যায় কাজ করে দুনিয়ার স্বার্থের জন্য। এদের অন্তরে দুনিয়ার বুঝ আছে, পরকালের বুঝ নাই। এই জন্যই পরকালকে মাইনাস করে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে। এক প্রকারের মানুষের অন্তরে দুনিয়ার মহব্বত, আর এক প্রকারের মানুষের অন্তরে দ্বীনি মহব্বত। এই জন্যই দুনিয়া এলেম দিয়ে কেউ উপকার করতে পারবেন না, দুনিয়াতেও না পরকালেও না। ধর্মীয় এলেমের জ্ঞান দরকার। ধর্মীয় এলেমের জ্ঞান শিক্ষা করতে হলে কোথায় থেকে শিখবেন? এই কোরআন থেকে। এই জন্যই আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা সন্তানের
পিতামাতার উপর মৌলিক অধিকার হলো তিনটা। 1 নম্বর সুন্দর নাম রাখা, 2 নম্বর কোরআন হাদিসের এলেম শিক্ষা দেওয়া, 3 নম্বর অধিকার হলো মেয়েটা যখন বিবাহর উপযুক্ত হবে সময় মতন বিবাহ দিয়ে দিবেন, ছেলেটা যখন বিবাহর উপযুক্ত হবে সময় মতন বিবাহ করাইয়া দিবেন। এখন আসেন, আপনার উপার্জিত সম্পদ দিয়া আপনার ছেলে মেয়েদেরকে যেন লেখাপড়া করাইবেন, আপনার লাভটা কি? লাভটা শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়িবে, উহার উপর আমল করিবে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতাকে এমন একটি টুপি পরাইয়া দিবেন, যেই টুপির আলো সূর্যের আলোর চেয়ে আরো উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য উদিত করেন, যেই সূর্যের আলো মদিনার প্রতিটা মানুষের ঘরে ঘরে আল্লাহ পৌঁছাইয়া দেন, যেই সূর্যের আলো মক্কার প্রতিটা মানুষের ঘরে ঘরে আল্লাহ পৌঁছাইয়া দেন, যেই সূর্যের আলো আমেরিকার প্রতিটা মানুষের ঘরে ঘরে আল্লাহ পৌঁছাইয়া দেন, যেই সূর্যের আলো তামাম পৃথিবীর সমস্ত মানুষের ঘরে ঘরে যদি আল্লাহ পৌঁছাইয়া দিতে পারেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়িবে, উহার উপর আমল করিবে, কঠিন কিয়ামতের দিন তার পিতামাতাকে যেই টুপি পরাইয়া দিবেন, এই টুপির আলো সূর্যের আলোর চেয়ে আরো উজ্জ্বল হয়ে যাবে। ভাইরা আমার, এখানেই কিন্তু শেষ না। যিনি কোরআনে হাফেজ হবেন, ওনার বংশ থেকে আল্লাহ তাআলা 10 জন লোক, এরকম লোক গুনার কারণে জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে। পয়গম্বর বলেন, এইরকম 10 জন ব্যক্তিকে যারা গুনাহ করার কারণে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম নির্ধারণ করেছেন, এইরকম 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবে, ও কোরআনের হাফেজ, দুনিয়াতে অনেক কষ্ট করে 30 পারা কোরআন মুখস্থ করেছিলেন, এখন তো দুনিয়াতে তো মানুষরা তেমন সম্মান আপনাদেরকে দিত না, কারণ হোটেলে বসে বলেন যে আমার এক ছেলে লন্ডন থাকে, আমার এক ছেলে আমেরিকা থাকে, লক্ষ লক্ষ টাকা অর্জন করে। বাবা, আপনি সৌভাগ্যশীল নই। আল্লাহ রাসূল বলেন, সৌভাগ্যশীল ওই ব্যক্তি যিনির সন্তান কোরআনে হাফেজ, আলেম, এবং ওনার মৃত্যু হওয়ার পরে নিজের সন্তান নিজের বাবাকে গোসল করা, নিজের সন্তান নিজের বাবাকে, নিজের সন্তান সাদা কাপড়ের টুকরাটা পরিধান করে, নিজের বাবাকে নিজের সন্তান জানাজার ইমামতি করে নিজের হাতে কবরে রাখে আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন, আমার আব্বা আম্মা ছোটবেলা আমার প্রতি দয়া করেছে, মায়া করেছে, মহব্বত করেছে, আমাকে অত্যন্ত মহব্বত করে কোরআনে হাফেজ বানাইলো, আলেম বানাইলো। আল্লাহ, তুমি আমার আব্বাকে মাফ করিয়া দাও। কোরআনে হাফেজ সব, আলেম সব মসজিদের ইমামতি করেন, আল্লাহর কুদরতে পায়ে সিজদা দিয়া যখন নামাজের সালাম ফিরাইয়া যখন আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, বান্দারে, তুই এত নত হইয়া আমার কুদরতে পায়ে সিজদা দিয়া তোমার বাবার জন্য দোয়া করতেছ, আমি রহমান নামের উসিল্লা তোমার বাবার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া যাও, জান্নাতের ব্যবস্থা করে দিলাম। জীবনে কোনো আমল যদি না করেন, এই সন্তানের উসিল্লা নাজাত পাওয়ার একটা উপায় আছে। আসেন, কোরআন যারা শিক্ষা করেন এদের মর্যাদা কেমন? আল্লাহর নবীর সাহাবী বলেন, যারা দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যাবে, তাদের জন্য আসমানের সকল বাসিন্দারা দোয়া করতে থাকে, জমিনের সকল বাসিন্দারা দোয়া করতে থাকে, গর্তের পিপিলিকা দোয়া করতে থাকে, মাছ দোয়া করতে থাকে, নদ নদী দোয়া করতে থাকে, গাছপালা দোয়া করতে থাকে। কেন কেন কেন? এই আসমান জমিনের রূহ হলেন, আসমান জমিনের রূহ হলেন কি? নেককার বান্দা বান্দি। এই জমিনে যতদিন কোরআন তেলাওয়াত থাকবে, এই জমিনে যতদিন আল্লাহ ওয়ালারা থাকবে, ততদিন আসমান টিকে থাকবে, জমিন টিকে থাকবে, পাহাড় পর্বত টিকে থাকবে, নদ নদী টিকে থাকবে। আর যদিন এই জমিন থেকে